মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে পুলিশ সুপারের অফিসে গেলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে নির্যাতিতার পরিবারের সদস্যরাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এই ঘটনায় গণপিটুনিতে মৃত্যু হওয়া যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি। ওই অফিসে রয়েছেন রাজ্যের পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতেই মঙ্গলবার বারুইপুরে যান শুভেন্দু অধিকারী। কিশোরীকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় গত রবিবার থেকে উত্তপ্ত বারুইপুর। ওই কিশোরীর দেহ উদ্ধার হয় স্থানীয় একটি পুকুর থেকে। তারপর থেকেই দফায় দফায় বিক্ষোভ এবং পরিস্থিতি উত্তপ্ত হয়। ধর্ষণ এবং খুনের অভিযোগে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যেখানে জানা যাচ্ছে যে ধৃতরা হলেন আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল, দেবাকর সর্দার। কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। বারুইপুরে সকালে গিয়েছিলেন বিরোধী দলের নেতা, বিকেলে গেলেন শুভেন্দু অধিকারী। তবে বারুইপুরে বিক্ষোভের মুখে পড়েন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুলিশি প্রোটেকশন ঘটনাস্থল থেকে বের করা হয় বিরোধী দলনেতাকে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে নির্যাতিতার বাড়িতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন তারা। তাদের গদ্দার, বেঈমান, বালিশ চাটা বলেও স্লোগান দেওয়া হয়। পরে অবশ্য তারা নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। ঋতব্রতদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সদ্য তৃণমূল ছেড়ে অখ্যাত রাজনৈতিক দল এনসিপিআই এ যোগ দেওয়া তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষরা। বারুইপুরে বিক্ষোভের মুখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পুলিশি প্রোটেকশনে ঘটনাস্থল থেকে বের হয় বিরোধী দলনেতা, এবং সেই সঙ্গে জানা যাচ্ছে যে বিকেলে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন বারুইপুরে। শুধু বারুইপুরের ইনসিডেন্ট নয়, কোথাও এই ধরনের ঘটনা এই রাজ্যে যাতে না ঘটে তার ব্যবস্থা প্রথম দিন থেকেই নিচ্ছি। আজকে এখান থেকে রাজ্যের সমস্ত থানার ওসিআইসি, সিপিএসপিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এবং পুলিশ এক্ষেত্রে যা করার করছে, এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, একরত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে, এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে।